কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেল স্টেশনে পুরাতন একটি গাছের গোড়ায় ভিতরে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। এ সময় গাছের উপরের ডালের ফুটো দিয়ে ধোঁয়া বের হতে দেখেন তারা। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। মঙ্গলবার ১ জুলাই ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রমনা রেল স্টেশনে প্রায় ৫০ বছরের পুরনো একটি শিলকড়াই গাছের ভেতর দিয়ে ধোঁয়া বের হতে দেখেন ২ জন মুসল্লি। পরে গাছের কাছে গিয়ে দেখতে পান গোড়ার ভিতরে আগুন জ্বলছে। এ খবর ছড়িয়ে পড়লে মানুষ গাছের কাছে এসে ভিড় জমায়। সকাল 11:30-র দিকে গাছটি ভেঙে পড়লে গাছের ভেতরে আগুন জ্বলার বিষয়টি আরও স্পষ্ট হয়। খবর পেয়ে আগুন দেখতে আসা আলামিন জানান, এমন ঘটনা এর আগে চোখে পড়েনি। কিভাবে গোড়ার ভিতরে আগুন আসলো আর কিভাবে ওপরের ডাল দিয়ে ধোঁয়া বের হতে থাকল দেখে অবাক লাগছে। চিলমারী রমনা রেল স্টেশন অফিস রুমের দক্ষিণ পাশে অবস্থানশীল করাই গাছটির। এ গাছের ছায়ায় সময় কাটান ট্রেনের যাত্রীসহ স্থানীয়রা, কিন্তু জীবন্ত গাছের গোড়ার ভিতরে আগুন জ্বলতে এবং ডালপালা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা দেখে হতবাক হন তারা। চিলমারী রমনা রেল স্টেশন অফিস রুমের দক্ষিণ পাশে অবস্থানশীল করাই গাছটি। এ গাছের ছায়ায় সময় কাটান ট্রেনের যাত্রীসহ স্থানীয়রা, কিন্তু জীবন্ত গাছের গোড়ার ভিতরে আগুন জ্বলতে এবং ডালপালা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা দেখে হতবাক হন তারা। সকালে গাছে আগুন লাগার খবর শুনে ছুটে আসেন চিলমারী ফায়ার সার্ভিসের কর্মীরা। পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ফিরে যায় তারা। পরে গাছটি ভেঙে পড়লে আবার এসে আগুন নেভায়। চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ফারুক হোসেন বলেন, ঘটনা শোনার পর সকালে এসে দেখি গাছের ভেতরে আগুন জ্বলছে। পরে গাছের ডালের ধোঁয়া বের হওয়া ফুটোয় পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি। পরে যখন গাছটি ভেঙে পড়ে তখন এসে আগুন নেভানো হয়। তবে গোড়ার ফাঁকা জায়গায় কেউ আগুন দিয়েছে কিনা তা জানা যায়নি। স্থানীয়রা জানান, স্বাধীনতার পর রমনা রেল স্টেশনের জায়গায় অন্যান্য গাছের সঙ্গে শিলকড়াই গাছটি রোপণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায়। খবর পেয়ে আমি সকালে গিয়েছিলাম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। গাছটি ভেঙে পড়লে আগুন নেভানো হয়। বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে।